আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইভটা দেখতে পাচ্ছেন, পুরো লাইভটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আজকের লাইভে আসলাম এক ভাইয়ের কমেন্টের উত্তর নিয়ে। খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বা সবারই কাজে আসবো, খালি শুধু ওই ভাইয়েরই না, আপনাদের সবারই কাজে আসবো। অনুরোধ রইল পুরো লাইভটাই আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং কি তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমি কি বলতে চাই বা আপনাদের কি বোঝানোর জন্য আমি ভিডিওটা করলাম। আর সবচেয়ে বড় কথা হলো, তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক ভাই, এক ভাই আমাকে কমেন্ট করেছে, কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছে। কমেন্টে লেগেছে, ভাই আমার ছোটো ভাইয়ের ডকুমেন্টস মানে সব কিছুই অলরেডি ওকে, এখন ফ্ল্যাট বাকি। ভাই জানতে চেয়েছে, ভাই আমার তার জানার ইচ্ছা মালয়েশিয়ার কলিং ভিসার যে লাস্ট ফ্লাইট এটা কত তারিখে হবে। তবে আমি অনেক ভিডিওতেই বলছি, প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমি এক মাস যাবত ভিডিও করবো লাগছি, প্রত্যেকটা ভিডিওতে আমি বলবো লাগছি একবার করে হলেও আছে। যাই হোক, ওই ভাই মানে কত তারিখ পর্যন্ত লাস্ট ডেটের যে কলিং ভিসার যে ফ্লাইটটা এটা আমি বলছি, কিন্তু আসলে ওই ভাই মনে হয় ফুল ভিডিও দেখা নাই, তাই বুঝতে পারে নাই, আবার কমেন্ট করেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি ভাই আপনি কমেন্ট করেছেন। আপনার কমেন্টের উছিলায় আমি আপনার মতো আরও 10টা বাইরে বুঝাইতে পারবো আর কি। যে ভাই আপনি কমেন্ট করেছেন আপনার ছোটো ভাইয়ের জন্য। যাই হোক, ছোটো ভাইরে খুবই হয়তো আদর করেন। যাই হোক ভাই, আপনার উদ্দেশ্য করে বলি, মালয়েশিয়ার কলিং ভিসার লাস্ট ফ্লাইট বা ফ্লাইটের যে লাস্ট ডেটটা ওটা হলো মে মাসের 31 তারিখ পর্যন্ত, 2024 31শে মে। আপনার 2024 সালের মে মাসের 31 তারিখ পর্যন্তই হলো আপনার ফ্লাইট আসতে পারবো, মালয়েশিয়ার কলিং ভিসার ফ্লাইট। আপনার এরপরে 31 তারিখের পরে যে আপনার জুন মাস যে 1 তারিখ, যদি কেউ জুন মাসের 1 তারিখে ফ্লাইটে আসতে চান সে আসতে পারবেন না, কারণ এখনও আপনার যে মালয়েশিয়ার সরকার যে ঘোষণা দিয়েছে মে মাসের 31 তারিখের ভিতরেই সব লোক আসতে হবে বা আসা লাগবে, এরপরে কোনো লোক আসতে পারবে না। কিন্তু এই জিনিসটার যে পরবর্তী যে ঘোষণা দিয়ে যে মেয়াদ বাড়াইবো বা মেয়াদ বাড়ানো হয়েছে, এইরকম কোনো ঘোষণা আমরা এখনও পাই নাই। তবে ওইটাই লাস্ট দিয়েছে, এখনও কোনো আর পরিবর্তন করা হয় নাই। তাই ভাই আপনার উদ্দেশ্য করে বলি, আপনার ভাই যদি মে মাসের 31 তারিখের ভিতরে যদি ফ্লাইটে আসতে পারে সে মালয়েশিয়া আসতে পারবো, আর তা না হলে আসতে পারবো না। তবে আপনি দালালের লগে খুবই দ্রুত যোগাযোগ করবেন বা তারে পাঠানোর চেষ্টা করবেন। যাই হোক ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর আবার ফিরে অনেকে কমেন্টে প্রশ্ন করতে পারেন, থাকতে পারে প্রশ্ন, বলে ভাই তাহলে কি মালয়েশিয়ার ফ্লাইট কি একবারেই বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাইব? না ভাই, মালয়েশিয়ার ফ্লাইট একেবারেই বন্ধ হবে না। কারণ কিসের জন্য? যেমন লোক ছুটিতে গেছে তারা আসবো এবং কি ছুটিতে যাইব, ছুটিতে আসা যাওয়ার লোক অবশ্যই তাদের ফ্ল্যাট থাকবে। এরপরে যারা বিজনেস করে তাদের জন্য তাদের ফ্ল্যাট আছে। এরপরে আপনার মনে করেন যারা ট্যুরিস্টে ভিজিট বিষয়ে বেড়াইতে আসে বা তাদের জন্য ফ্ল্যাট খোলা আছে। এবং কি আবার অনেকের মাথায় বুদ্ধি আসতে পারে, বলে কলিং যখন বন্ধ হয়েছে আমি ভিজিট বিষয়ে যাই না মালয়েশিয়ায় কাজ করুম। সেই সকল ভাইদের উদ্দেশ্য করে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলে ভিডিওটা শেষ করে দেব। তবে ওই সকল ভাইদের বলবো, ভাই সাবধান, আপনারা এই সমস্ত ভুলো এই সমস্ত চিন্তাভাবনা মাথায় আনবেন না। কিসের জন্য? কারণ মালয়েশিয়া বর্তমান যে কাজের পরিস্থিতি, মানে ভিজিট বিষয় কি কোম্পানির বিষয়ে এসে কাজ পাইবার লাগছে না, আর ভিজিট বিষয়ে এসে আপনি কি কাজ করবেন, আপনার কে কাজ দিব বলেন? যাই হোক, আপনারা ভুলেও কখনো এই সিদ্ধান্ত বর্তমান নিয়েন না। হয়তো 2-1 বছর যাওয়ার পরে যদি কাজ পরিবর্তন হয় মালয়েশিয়া, তাইলে চিন্তা ভাবনা করেন। কিন্তু এখন যে পরিস্থিতি, আপনারা ভুলেও কেউ ভিজিট বিষয়ে আসার চেষ্টা করবেন না। হ্যাঁ,
আসবেন। আপনার যদি বেড়ানোর ইচ্ছা থাকে বা বেড়ানোর শখ থাকে, এরপরে আপনার যদি ভিজিট করার শখ থাকে, আসবেন, আইসা বেরিয়ে যাইবেন, দেখা সাক্ষাৎ হইলো। কিন্তু আইসা না যে আপনি কাজ করবেন বা কর্মজীবনে লিপ্ত হইবেন, কিন্তু পারবেন না, আপনি লাইফ গুছিয়ে আনতে পারবেন না, আরও অন্ধকারে ভরে যাবেন। যাই হোক ভাই, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের মতামতটা জানাইবেন, বা আপনাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই পেজটার ফলো দিবেন, বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পাশে থাকা বেল আইকন অন করে রাখার পরে আপনি রাখলে পরে আমি যদি নতুন ভিডিও ছাড়ার আগে সবার কাছে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছাইব। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।